আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন স্টাইলের বাজার থেকে ঠিক যেরকম বেড়া কিনি ঠিক সেরকমটাই হবে। আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই ব্রাটির কাপ সাইজ 38 এবং ব্যান্ড সাইজ 34। এখানে আমরা একদম অল্প কাপড় নিয়েছি। এই অল্প কাপড়েই ব্রা কাটিং করব। মাত্র 4 গিরা কাপড়। তো প্রথমে কোমরের কাপড় কাটিং করে নেব। এখানে দুপাটে কাপড় আছে, তো 16 ইঞ্চি 32 ইঞ্চি লম্বা এবং চওড়া নিব 3 ইঞ্চি। তো এখানে আমরা 8 ইঞ্চিতে মার্জিন করে ভাঁজ দিয়ে দিব একটা, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে দেবো। আপনারা ভালো করে খেয়াল করবেন যে 8 ইঞ্চিতে মার্জিন দিয়ে ভাঁজ দিয়েছি, আবার উল্টিয়ে নিয়েছি। দেন এখানে আমি 1.5 ইঞ্চিতে মার্জিন দিব, এখানে 2 ইঞ্চি এবং এখানে কোনাকুনি রাউন্ড করে দিব। রাউন্ড করে এভাবে ভাঁজ দিয়ে দেব। দেন কাটিং করে নিব। আমাদের কাপড়টা দেখতে এরকমটা হবে। এখানে আমি বডির কাপড় কাটবো 5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা দিয়ে কাটিং করব। দুপাট কাপড় নিয়েছি, এখানে কোনাকুনি ভাঁজ দিয়ে দেব। দেন সমান করে নিয়ে এখান থেকে 5 ইঞ্চিতে মার্জিন দিব, এভাবে রাউন্ড দেব এবং এখানে 2 ইঞ্চিতে মার্জিন দিয়ে এখানে 1 ইঞ্চি মার্জিন দেব, দিয়ে এভাবে মিলিয়ে নিব। তো আমরা এখন বডির নিচে যে একটি পাতা মতো শেপ হবে ওটা কাটিং করার জন্য 7 ইঞ্চি লম্বা নিয়েছি এবং 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, নিয়ে ডাবল করে ভাঁজ দিয়ে দেব। এখানে দোপাটে কাপড় আছে, অর্থাৎ 4 ভাঁজে ভাঁজ হবে। আমাদের 2 ইঞ্চিতে মার্জিন দেব, এখানে 1.5 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি, এই সাইডেও 1 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি, এভাবে পাতা আকারে কাটিং করব। দেখুন এইভাবে হয়েছে। তো এখন আমরা ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে মিলিয়ে নেব, মিলিয়ে সেলাই দিব। এই পর্যায়ে আমরা সেলাই করে নিব। এই পাতাটা দিয়ে এখান থেকে একটি পার্ট নিয়ে এভাবে সেলাই করে নিব। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আমরা এখন এখানে সাফ সেলাই বসিয়ে দিব, যাতে সেলাইটা ছুটে না যায়। আমাদের দুটোই সেলাই হয়ে গেছে। এখন যে কোনো এক সাইড থেকে নিয়ে আমরা এমনি কোনাকুনি ভাঁজ দিয়ে দেব, দিয়ে একটু সমান করে নিব। সমান করে নিয়ে এই যে এই সাইডে যে কোনা সাইড, এই কোনাকুনি করে দিয়ে দেব। তো এক সাইড আমাদের ছোট হয় এবং এক সাইড বড় হবে। আমরা এর সাথে জয়েন্ট দিয়ে নেব। জয়েন্টের জন্য আমাদের এই বডির কাপড়ের যে মাছ পয়েন্ট, এই মাছ পয়েন্ট হচ্ছে এটা। এই মাছ পয়েন্ট থেকে আমাদের গলা বের করতে হবে। তো যে সাইড ছোট, এই ছোট সাইডটাকে এখানে আমরা জয়েন করব। এভাবে জয়েন দিয়ে নিয়ে অপর সাইডটাও ঠিক একইভাবে জয়েন দিয়ে নেব। অপর সাইডেও এই ছোটো সাইজটাকে গলার দিকে রাখতে হবে। তো এভাবে সেলাই দেওয়ার পরে আমরা চাপ সেলাই বসিয়ে নেব। মাঝখানে কিন্তু আমাদের গলা বের হয়ে গেছে।
আপনারা অবশ্যই চাপ সেলাই বসিয়ে দিবেন। তো আমি এখানে রাবার নিয়েছি, রাবারের মতো যেগুলো আর কি বেড়ার সাথে থাকে ওইগুলো 29 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমাদের কোমর হচ্ছে 32, সেহেতু 29 নিয়েছি, কারণ রাবারটা একটু স্টিচ একটু কম নিয়েছি। এভাবে আমরা রাবারটাকে একটু টেনে ধরে কাপড়ের সঙ্গে সেলাই বসবো। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গলা সেলাই করব। গলা সেলাইয়ের জন্য প্রথমে একটু ভাঁজ দিয়ে পরে সেলাই করে নিব। আমাদের গলা সেলাই হয়ে গেছে। তো এখানে আমি চিকন রাবার জাতীয় নিয়েছি। এটাকে আমরা আরমহলের সাইডে বসিয়ে দেবো, একটু টেনে ধরে সেলাই দিয়ে দেবেন। অর্থাৎ নিচে যে কোমরের রাবারটিকে যেভাবে সেলাই দিয়েছিলাম ঠিক একই রকম এটাকে সেলাই করে নিব। তো আমার দুই সাইডে সেলাই করে নিব। সেলাই করার পর আমি একটি ঘাড়ের জন্য বেল্ট নিয়েছি। এই বেল্টটিকে কাপড়ের আটকিয়ে সেলাই নিতে হবে। এবার পিছনে যে খোলা সাইড, এই খোলা সাইডে বেল্টটিকে সেলাই দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের বেল্টটি ছোটো বড়ো করা যাবে, এই কারণে আমরা মাপটা বিরাট যে মাপটা হয় ওইভাবে নিয়েছি। তো আমরা এখানে হুক নিয়েছি, এই হুকটাকেও কাপড়ের সঙ্গে ভালো করে আটকে সেলাই দিবে। অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে দিবেন যাতে করে ছুটে না যায়। তো সেলাই করার পর এরকমটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।